ডিজিটাল মিডিয়ার জগতে অথরশিপ একটা নতুন মকান পেয়েছে। ওর কন্টেন্ট নিজেই রেডি করবে, পাবলিশ করে দেবে। অথরশিপ আগেকার দিনে কি ছিল? অথরশিপের একটা ভালো দিকে হচ্ছে চ্যালেঞ্জেসও সম্মুখীন হচ্ছে। ডিজিটাল মিডিয়ার জগতে অথরশিপ একটা নতুন মকান পেয়েছে, একটা নতুন স্টেজ পেয়েছে। কি স্টেজ পেয়েছে? এখন কিন্তু আর সে নতুন যারা লেখক, নতুন অথর্স, তাদের কিন্তু এখন সেলফ পাবলিশার হয়ে গেছে। ওর কন্টেন্ট নিজেই রেডি করবে, পাবলিশ করে দেবে, এবং সেখানে নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ফেসবুক পেজেস রয়েছে, ইউটিউব রয়েছে, হি উইল পাবলিশ। তো সেলফ পাবলিশার। তো ও যেটা মনে করছে ঠিক, সেটাই কিন্তু আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, এটা কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে। তো এই যে ডিজিটাল এই যে অথরশিপ কী হচ্ছে একটা, এটা অবশ্যই এই আমাদের এই নেটওয়ার্কিংয়ের সিস্টেমের জন্য আমরা অনেক বেশি সুবিধা পেয়েছি, ক্রিয়েটিভ ইনোভেশন অনেক বেশি বেড়েছে, তাই তো? কিন্তু যেটা ফিল্টারেশনস ছিল, সেই ফিল্টারেশনটা কিন্তু আর বর্তমান সময় নেই। ইট ইজ গন, ফিল্টারেশন। ওকে, আর কি হচ্ছে, যারা ভালো লেখকরা তারা মার খাচ্ছে মনিটারিলি, ফাইন্যান্সিয়ালি। কারণ কি হচ্ছে, তাদেরকেও কম্পিটিশনে টিকে থাকতে গিয়ে বাধ্য হতে হচ্ছে ফ্রিতে পাবলিশ করতে, মেজরিটি কন্টেন্টগুলো ফ্রি অফ কস্টে। তো যেই আগের দিক দিয়ে বই বিক্রি হতো, সে বইটা বিক্রি না হয়ে কিসে চলে এসছে, অডিও ফরম্যাটে, পিডিএফ আকারে। একটি পিডিএফ লাখ 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 কপি হয়ে যাচ্ছে, ছাপানোর দরকার হচ্ছে না। তো একদিকে আমরা কি করছি, যে পাবলিশার ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ লোকে কাজ করতো, সে সংখ্যাটা কি হচ্ছে, সংখ্যাটা আমাদের কমে যাচ্ছে। এটা থ্রেটের মুখে। সেকেন্ডলি কী কী প্রবলেমস রয়েছে, অবশ্যই ভালো দিকও রয়েছে। আজকের দিকে একটা ছোট একটি মেয়ের পক্ষে দুম করে গিয়ে ধরো নাও, শ্রেয়সী হচ্ছে হলো একটা বই লিখেছে, ওই বইটা কে ছাপাবে? কেউ ছাপাবে না। বাট প্রচুর ভালো ভালো কন্টেন্ট রাইটার্স, তারা কিন্তু এই ওয়েব প্ল্যাটফর্মকে ইউজ করে, আমরা ওয়েবের কোন প্ল্যাটফর্মকে ইউজ করছি, ওয়েব কোন প্ল্যাটফর্মকে ইউজ করছি, তো 2.0 আমরা পড়েছি। এর আগে 1.0 ছিল, এখন 2.0, এরপর আসতে চলেছে কি 3.0, তারপরে 4.0, তারপর 5.0 আসবে। ওকে, কীভাবে সেটাও তোমাদেরকে বুঝিয়েছি। তো এই যে টোটাল বিষয়টি এখন কিন্তু নতুন অথরশিপের একটা ভালো দিকে হচ্ছে চ্যালেঞ্জেসও সম্মুখীন হচ্ছি। তো বোঝাতে পারলাম অথরশিপ আগেকার দিনে কী ছিল, অথরশিপ বর্তমান কনটেক্সটে কী রয়েছে, এবং ডিজিটাল এজে এই অথরশিপ ইন ডিজিটাল এজের কী কী সুবিধা অসুবিধা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা নিয়ে কারো বুঝতে অসুবিধা? ক্লিয়ার? আচ্ছা, প্রশ্নটা ভালো করে করো। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, যখন একজন পাবলিশার আমার কোনো লেখা কিছু ছাপাবে, সেখানে আমার নামটা যে মেনশন করলো, তো সেখানে কি আমি আমার নামটা যে মেনশন করলো, সেটাই কি আমার অথরশিপ হলো? দেখো, অথরশিপের অর্থ হচ্ছে ইউ আর দ্য ক্রিয়েটার, ইউ আর ক্রিয়েটিং সামথিং, ইউ আর রাইটিং সামথিং, ইউ আর ক্রিয়েটিং অ্যান্ড ইউ আর দ্য অথর, ইউ আর দ্য মেইন অথরিটি ইউ হ্যাভ। এটাই তোমার কাছে অথরিটি রয়েছে। আজকে শেষের কবিতা তুমি কি ঝেপে আরেকটা শেষের কবিতা বানাতে পারবে, গীতাঞ্জলি বানাতে পারবে? নো, এটার অথরশিপ কার? ঠাকুর পরিবারের। দ্যাটস কল দ্য অথরশিপ। কিন্তু এই ডিজিটাল এজে অথরশিপ একটা কিছু সুবিধাও দিয়েছে, কিছু অসুবিধাও দিয়েছে। এই যে টোটাল পারিপার্শ্বিক ব্যাপারটা, ইট হ্যাজ বিন কমপ্লিটলি চেঞ্জড। এটা হচ্ছে অথরশিপ ইন ডিজিটাল এজ।